नबी की होते पारे नबी नूर ना माटी तो आला हजरत डक दिए बोलन तेरे नस्ते पाक में है बच्चा बच्चा नूर का या रसूल अल्लाह तेरे नस्ते पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का मोहब्बत से कहिए सुभान अल्लाह। आला हजरत नबी की होते पारे तो आला हजरत डक दिए बोलन या रसूल अल्लाह तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का नबी नूर तार समस्त घराना नूर। मुसलमान এটা মৃত্যুর महफिल আসুন মৃত্যু নিয়ে কিছু আলোচনা করি। এ বিরাদর মিল্লাত ইসলামিয়া हजरत ईसा रूहुल्लाह अल्लाहर पैगम्बर नबी हजरत ईसा रूहुल्लाह एक दिन जंगल दिए मरुभूमि एलाका दिए हजरत ईसा रूहुल्लाह जेन चले जाच्छेन एमन तो अवस्थाय हजरत ईसा रूहुल्लाह देखें दुईटा गरु जेन निजेर मध्य लड़ाई करतेछे झगड़ा करतेछे। हजरत ईसा रूहुल्लाह एकटा गरुर कान धरे बोले दिल ओरे गरु তোমাকে মৃত্যু বরণ করতে হবে। কি করতে হবে? তোমাকে মৃত্যু বরণ করতে হবে। এ বিরাদার মিল্লাত ইসলামিয়া হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী ঈসা যেন ওই কথাটি বলে যেন চলে গেলেন রাস্তা দিয়ে। বেশ কিছুদিন পরে হযরত ঈসা রূহুল্লাহ ওই রাস্তা দিয়ে আবার যেন চলতে আরম্ভ করেছে। রাস্তার মাঝখানে দেখে যে একটি গরু যেন পড়ে রয়েছে ওই গরুর মালিককে ওই গরুর রাখালকে হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী গিয়ে জিজ্ঞাসা করে ও রাখাল ভাই বলো তোমার গরুর এমন অবস্থা কেন এরকম অবস্থা কেন তোমার গরু শুকিয়ে কেন গিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহকে ওই রাখালটা বলতে লাগিল ওগো ব্যক্তি শোনো আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন তখন শোনেন আমার এই গরু বেশ কিছুদিন পূর্বে একটি মানুষ যেন আমার এই গরুকে জিজ্ঞাসা করে কানে কি বলে দিল আর সেই ব্যক্তি আবার চলে গেল। এ মুসলমান তখন সে রাখাল বলে সেই দিন থেকে আমার গরু যেন খাওয়ার বন্ধ করে দিয়েছে। মুসলমান সে রাখাল বলে যে আমার গরু সেই দিন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে সেই দিন থেকে আর কিছু খায় না। তাহলে বলুন তো মুসলমান একটি গরু একটি বন জঙ্গলের পশু যদি মৃত্যু থেকে এত ভয় পায় মৃত্যুকে স্মরণ করে এত যদি ভয় করে তাহলে আজকে আমরা আশরাফুল মাখলুকাত আজকে কি আমরা আল্লাহর ভয়ে মৃত্যুকে স্মরণ করতে পারবো না? অবশ্যই পারবো মুসলমান। কিন্তু আজকে আমরা রঙে তামাশাতে मतवाला आज के आमरा दुनियार बुके निजेके बड़ो भावी निजेके आमरा भावी आमादेर मतो आर केउ नाई आमार मतो आर केउ होते पारे ना आमरा मृत्युके स्मरण करते पारे ना। नबी पाक साहिबुल औलाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम जन्नतेर सुपारिशकारी नबी आमार बोलेन जे तोमरा दिने मृत्युके 40 बार स्मरण करो मुसलमान। कतबार? तोमरा दिने मृत्युके 40 बार स्मरण करो। किन्तु आज मुसलमानेर अवस्था आज आमादेर अवस्था जे आज के आमरा मृत्यु के एक बारो स्मरण करते पारे ना। आज के यदि आमरा मृत्यु के स्मरण करताम आमरा भालो काज करताम, मृत्यु के स्मरण करले आमरा नामाज पढ़ताम, मृत्यु के स्मरण करले आमरा कोनोदिन काउके कटु कथा बोलताम ना, कोनोदिन काउके खराब कथा बोलताम ना, आमरा रास्ताते बेयादबी करताम ना। ए मुसलमान आजकालकार मुसलमानेर अवस्था कि हये गियेछे। आज मुसलमानेर जमीन हिंदू धर्मेर लोकेरा केन निते चाय? आज आमादेर मध्य
মধ্যে কোনো শক্তি নাই। ইমানি শক্তি থাকতো আজ মুসলমানের জমিন হিন্দুরা দখল করতে পারতো না। এ মুসলমান, বিভিন্ন জায়গায় দেখুন আজকে মুসলমানের অবস্থা, যে মুসলমানের জমিন, মুসলমানরা লাঞ্ছিত, মুসলমানরা মার খাচ্ছে। কেন অপদস্থ হচ্ছে, কেন মার খাচ্ছে? আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর নবীকে ভুলে গিয়েছি। আজকে আমরা কোরআন থেকে বিরত, আজকে আমরা হাদিস থেকে দূরে। তার জন্য মুসলমান আমাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে, আজকে আমাদেরকে মার খেতে হচ্ছে। অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, তবু আমরা শিক্ষা পাই না, তবু আমাদেরকে হোশ হয় না। এ মুসলমান, আপনি কখন জাগবেন? যখন আপনার বাড়িতে যখন সিল মেরে দেওয়া হবে, আপনার মসজিদে যখন মোহর লাগিয়ে দেওয়া হবে কি আপনার এটা মসজিদ নয়, যখন আপনার কবরস্থানে যখন বলবে আপনি এখানে দাফন হতে পাবেন না, এ মুসলমান, তখন কি আপনি জাগবেন? না মুসলমান, না। আজকে মুসলমানের অবস্থা যা সারা ভারতবর্ষে আজ মুসলমান জমিন নিয়ে লড়াই হচ্ছে, কিন্তু আজকে আমরা ঘুমিয়ে রয়েছি কি না? আজকে আমাদের কিছুই জানি না যে ভারতবর্ষের মধ্যে আজকে নরেন্দ্র মোদী সরকার আমাদের কি হাল করছে। আর আজকে আমরা ভাবছি মমতা ব্যানার্জি তো আমাদেরকে মাসে 1000 টাকা দিচ্ছে, আমরা সেটার দিকে ভুলে রয়েছি। মুসলমান জাগুন এবং নিজের জিনিস নিজে দায়িত্ব নিন, তাহলে আপনি বাঁচতে পারবেন, নচেত আপনি বাঁচতে পারবেন না। আপনাকে কারা ঘরে বন্দি করে দেওয়া হবে, তখন আপনি বলবেন হায় আফসোস, আমি কি করলাম। আমি যদি জেগে যেতাম প্রথমে, আমি যদি আল্লাহকে না ভুলতাম, আল্লাহর রসুলকে, আমি শরীয়তকে না ভুলতাম, তখন আজকে আমার এই অবস্থা, এই হাল, এই পরিস্থিতি আমাদেরকে আর দেখতে হতো না। মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যু ব্যক্তি ওই রকম অবস্থায় যদি কোনো ভালো ব্যক্তি মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি বলে যে আমার পরিবার, আমার লোকেরা আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে চলো। মুসলমান, আর যদি কোনো খারাপ ব্যক্তি মৃত্যুবরণ করে আর তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তখন সেই ব্যক্তি বলে যে আমার আহলে পরিবার, আমাকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ? আমাকে কোথায় নির্জন এলাকায় নিয়ে যাচ্ছ? আমি সেই জায়গায় থাকতে পারবো না, আমাকে তোমরা নিয়ে যেও না। এ মুসলমান, সেই ব্যক্তি এত চিৎকার করে, হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীর হাদিস, নবী পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত চিৎকার করে, মানুষ ছাড়া এবং জিন ছাড়া সমস্ত প্রাণী তার আওয়াজ শুনতে পায়। মানুষ যদি শুনতে পেত তার আওয়াজ, তাহলে জমিনের মধ্যে বেহোশ হয়ে পড়ে যেত। এত সেই ব্যক্তি চিৎকার করে। শুধু এটাই নয় মুসলমান, জাহান্নাম এত ভয়ঙ্কর। আজকে আমরা জাহান্নামের কাহিনী শুনি, জাহান্নামকে দেখি মোবাইলে, এগুলো দেখা সঠিক নয়। আজকে আমরা জাহান্নামকে দেখি মোবাইলে আর ভাবি জাহান্নাম এরকম হবে। না মুসলমান, না, জাহান্নাম এত ভয়ঙ্কর। কিতাবের নাম আনওয়ারুল বায়ান, সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে জাহান্নামে যদি একটি সুই পরিমাণ জাহান্নামকে খুলে দেওয়া হয়, জাহান্নামকে যদি একটি সুই পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়, তো সেই জাহান্নামের তাপে, সেই জাহান্নামের আগুনে দুনিয়াতে কোনো জিনিস আর থাকবে না, সব পড়ে ছাই হয়ে যাবে। এ মুসলমান, শুধু এটাই নয়, জাহান্নাম কত ভয়ঙ্কর। বুখারী মুসলিমের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে জাহান্নামকে ওই অবস্থায় নিয়ে আসা হবে। কোন অবস্থায় নিয়ে আসা হবে? হে মুসলমান ব্রাদার বাবজি আমার, নবী আমার বর্ণনা করেন, বলেন যে জাহান্নামকে ওই অবস্থায় নিয়ে আসা হবে, জাহান্নামের 70,000 লাগাম হবে, আর একটি লাগামের মধ্যে 70,000 নুরানি ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হবে, নির্ধারিত করে দেওয়া হবে। আর ওই ফেরেশতা দ্বারা জাহান্নামকে নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে। এ মুসলমান, শুধু এটাই নয়,
জাহান্নাম অনেক ভয়ঙ্কর। জাহান্নামের গভীরতা কত আপনারা কি জানেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন সাহাবাদেরকে নিয়ে মাজমার মধ্যে বসে আছেন, এমন তো অবস্থায় যেন একটি বিকট শব্দ হলো, একটি খারাপ শব্দ হলো, এ মুসলমান। নবী আমার বলে, ও আমার সাহাবারা, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা কি জানো আমার সঙ্গী সাথীরা এটি কিসের আওয়াজ? তখন মুসলমান সেই সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সেটা জানি না, এটা কিসের আওয়াজ হতে পারে। আমার নবী পাক সাহেবুল আউলাক নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, এটা হচ্ছে জাহান্নামের আওয়াজ, এটা হচ্ছে একটি পাথরের আওয়াজ, যেই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামে ফেলেছিল। কত হাজার? ৭০,০০০ বছর আগে সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছিল আল্লাহ, এবং আজ তার নিচে তার যেতে ৭০,০০০ বছর সময় লেগে গেল। এ মুসলমান, শুধু এটাই নয় বাবজি আমার, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত কষ্টকর জায়গা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত চাচা হযরত আবু তালিব বলেন, নবী পাক বলেন যে কিয়ামতের ময়দানে যদি কাউকে নিম্ন আযাব, ছোট আযাব দেওয়া হয়, তাহলে আমার চাচা আবু তালেবকে দেওয়া হবে। এ মুসলমান, নবী আমার আরো বলেন যে দুনিয়ার উম্মতের মায়া একদিকে, উম্মতের মোহাব্বত একদিকে, আর আমার চাচা হযরত আবু তালেবের মোহাব্বত একদিকে, তবু আমার চাচার মোহাব্বত ভারী হয়ে যাবে, আমার উম্মতের মোহাব্বত আমার চাচার কাছে কম হয়ে যাবে। এ মুসলমান, তখন তবুও তিনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে, এবং তার জাহান্নামের আযাব কি আপনারা কি জানেন? সেই জাহান্নামের আযাব হচ্ছে কি তার পায়ে আগুনের খড়ম, আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, আর সেই জুতোর তাপ এত হবে, এত হবে যে সেই জুতোর তাপে যেন তার শরীর, মাথার মগজ যেন টকবক টকবক করবে, আর সেই মগজগুলো যেন গলে গলে পড়বে। মুসলমান বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আসুন হাদিসের কথা কিছু বলে। আজ মুসলমানের অবস্থা, মুসলমানের হালাত, মিসকাত শরীফের হাদিস, নবী আমার বলেন যে হযরতে বনি ইসরাইলের জামানাতে ৭২টি ফিরকা হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে, আর একটি ফিরকা হবে জান্নাতি। আমার নবী বলেন ৭২টি ফিরকা হবে জাহান্নামী, একটি ফিরকা হবে জান্নাতি। আর আমার নবী আরো বলেন যে হযরতে বনি ইসরাইলের জামানাতে যদি কোনো ব্যক্তি নিজের মায়ের সঙ্গে যদি খারাপ কাজ করে, কোনো খারাপ কাজ করে, আমার উম্মতের মধ্যেও সেই কাজ করবে। এ মুসলমান, শুধু এটাই নয় মুসলমান, বাবজি আমার শুনে যান, নবী আমার বলেন, আরো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা কারা? তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলে দিন ওই ব্যক্তিগুলো কারা? তখন আমার নবী বললেন, ওই ব্যক্তিটা ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার এবং আমার সাহাবীর অনুসরণ করে চলবে, ওই ব্যক্তি হবে জান্নাতি, ওই ব্যক্তি হবে জান্নাতের হকদার। আর যে আমার সাহাবীকে, আমার আহলে বায়াতকে, আমার সাহাবীদেরকে মানবে না, তারা জাহান্নামে হকদার। মুসলমান, শুধু এটাই নয়, এটা নয়, হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহ
আল্লাহর নবী, আমি যদি জান্নাতে যাই গো নবী, আমি কি আমি উটের মধ্যে সওয়ার হতে পাবো? আমি কি ঘোড়ার মধ্যে চড়তে পাবো গো নবী? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সুসংবাদদাতা নবী আমার বলেন, উম্মতের সুপারিশকারী নবী আমার বলেন, ও আমার সাহাবী, তুমি কি ঘোড়ার পিঠে চড়বে? তুমি উটের পিঠে সওয়ার হবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়ার পিঠে চড়বো, আমি উটের পিঠে সওয়ার হব গো নবী। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, শোনো শোনো, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে আর সে যদি জান্নাতের মধ্যে চলে যায়, সেই ব্যক্তি যদি ইচ্ছা করে আমি এই জিনিসটা করব, সেই জিনিস তার কাছে হাজির হয়ে যাবে। মুসলমান, জান্নাত জমরুদ পাথর দিয়ে তৈরি জান্নাত অট্টালিকা। শুধু এটাই নয়, নবী আমার শুধু আরো বর্ণনা করেন যে জান্নাত এত সুন্দর জান্নাত যে কোনো চোখ দেখেনি এবং কোনো আত্মা কোনোদিন কল্পনাও করতে পারেনি জান্নাত কত সৌন্দর্য। আজ মুসলমান, আজকে অনেক মহিলাকে যদি কোনো মানুষ দেখে নাই, কোনো যদি যুবক দেখে নাই, সে বলে যদি আজকে আমি তাকে যদি বিবাহ করতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। এ মুসলমান, জান্নাত এত সুন্দর, আপনি একটা মহিলাকে দেখে তার প্রেমে পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু মুসলমান জান্নাতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পুরুষদেরকে, জান্নাতি নওজওয়ানকে 72টি হুর দান করবেন। আর সেই হুর যদি দুনিয়ার বুকে নিজের থুতুখানা ফেলে দেয়, তিনার থুতুর এত পাওয়ার যে তার থুতুর বরকতে, তার থুতুর পাওয়ারে সারা দুনিয়া যেন আলোকিত হয়ে যায়। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এত সেই হুরের পাওয়ার। আর সেই হুর আমার আল্লাহ 72টি হুর দিবে একটা পুরুষের জন্য। এ মুসলমান, আজকে আমরা জান্নাতের কথা শুনলে আজকে আমরা কত আজকে আনন্দ পাই, খুশি পাই, আর জাহান্নামের কথা শুনলে আজকে আমরা আমাদের অবস্থা কি হতে পারে। এ মুসলমান, যেন আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি।